ডিজিটাল লার্নিং ক্লাবের এসইও ব্লুপ্রিন্টের আরো একটি নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগতম। ভিডিওতে আমরা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের 101 থেকে 130 পর্যন্ত আমরা জেনেছিলাম। আজকে আমরা এর পরবর্তী র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আমরা জানবো। বেসিক্যালি এটা হচ্ছে আপনার ইউজার ইন্টারেকশন র্যাঙ্কিং ফ্যাক্টর। অ্যাকচুয়ালি আপনার ইউজার ইন্টারেকশন, একটা ইউজার আপনার ওয়েবসাইটে এসে কেমন ফিডব্যাক পাচ্ছে, কেমন রেজাল্ট আপনি দিচ্ছেন একটা ইউজারকে, ওটাই অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়। তো ফার্স্ট অফ অল আছে আপনার র্যাঙ্ক ব্রেন। র্যাঙ্ক ব্রেন হচ্ছে একটা গুগলের অ্যালগরিদম আপডেট, যেটা অ্যাকচুয়ালি মেজার করে আপনার কন্টেন্টটার কতটুকু কোয়ালিটিফুল। ও এটা আপনার কন্টেন্টটাকে এআই মেশিন লার্নিং টুল এর ভিত্তিতে আপনার কন্টেন্টটাকে কোয়ালিটি কিনা এটা যাচাই করবে। যার ফলে ওটা যদি একটু কোয়ালিটিফুল হয় তাহলে আপনি এটা র্যাঙ্কিংয়ে দিবে। আচ্ছা, অর্গানিক ক্লিক থ্রু রেট ফর এ কিওয়ার্ড। অর্গানিক ক্লিক থ্রু বলতে আপনি যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করবেন, তখন আপনার সামনে ৫-১০টা ওয়েবসাইট আসবে। তো ওইখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট, দুটো ওয়েবসাইটে ক্লিক করবেন। ওটা হচ্ছে একটা অর্গানিক্যালি ক্লিক। যে আপনি অর্গানিক্যালি ক্লিকটা আপনার অনেকেই দেখবেন যে আপনার ডিরেক্ট যেটা করে, আমি যদি এখানে মনে করেন মোবাইল ফোন প্রাইস লিখি, যেমন তো এক্ষেত্রে দেখেন অনেকগুলো মোবাইল দোকান অনেকগুলো ওয়েবসাইট কিন্তু এখানে ডিরেক্ট র্যাঙ্ক করেছে। তো অনেকে যেটা করে, এই লিঙ্কটাই ডিরেক্ট কপি করে এটাকে শর্ট করে দিয়ে বলবে যে এটা আমার ওয়েবসাইট, অথবা আমার ওয়েবসাইটে এত নম্বর পেজে আছে, ওইখানে গিয়ে তুমি ডিরেক্ট ক্লিক করো। তাহলে ওইটা কিন্তু আর অর্গানিক থাকলো না। এটা হচ্ছে অর্গানিক সিটিআর ফর অল কিওয়ার্ডস। তো আপনার একটা ওয়েবসাইটের একটা কন্টেন্ট অথবা 20টা কিওয়ার্ড মনে করেন আপনি ডিরেক্ট বিভিন্ন পেজে র্যাঙ্ক করলো, তার মধ্যে আপনি কতটা ক্লিক আপনি পাচ্ছেন, ওইটাই অ্যাকচুয়ালি আপনার অর্গানিক কিওয়ার্ড। অল কিওয়ার্ডের জন্য আপনার অর্গানিক ক্লিকটা এখানে মেনটেন করা হচ্ছে। তারপর হচ্ছে বাউন্স রেট হচ্ছে একটা অনেক বড় র্যাঙ্কিং ফ্যাক্টর। যেমন আমি একটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর ওইখানে কি আমি অ্যাকচুয়াল ডাটা আমি পাচ্ছি কিনা, একটা ইউজার মনে করেন আমি যদি এখানে মোবাইল ফোন প্রাইস জানার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করি, তো যেহেতু এখানে মোবাইল ফোন সম্পর্কে কোনো কিছুই নাই, তাহলে আমি কিন্তু সাথে সাথে কিন্তু ওয়েবসাইট থেকে বেরিয়ে আসবো। তো আর যদি আমি আমার অ্যাকচুয়াল ডাটাটা পাই, তাহলে কিন্তু আমি এখানে লং টাইমের জন্য আমি এই ওয়েবসাইটে রানিং থাকবো, ভিজিটর হিসেবে থাকবো। তো একজন ইউজার যত তাড়াতাড়ি আপনার ওয়েবসাইট থেকে বেরিয়ে আসবে, তত আপনার বাউন্স রেট বে- বৃদ্ধি পাবে। তো আপনার ওয়েবসাইটে যত বাউন্স রেট বেশি হবে, তত আপনি র্যাঙ্কিং ড্রপ হবে। তো একটা চেষ্টা করবেন আপনার ইউজাররা যখন অ্যাকচুয়াল ডাটা পায় এবং লং টাইম ধরে আপনার ওয়েবসাইটটা ভিজিট করে। ডিরেক্ট ট্রাফিক বলতে আপনার ডোমেন ভ্যালু আর কি, ডোমেন ব্র্যান্ড ভ্যালু। যেমন ব্যাকলিঙ্ক.com, এই লিঙ্কটা যদি আমি ডিরেক্ট লিখে সার্চ করি, তাহলে ওইটা হচ্ছে আপনার ডিরেক্ট ট্রাফিক। আর যদি আমি গুগলে কিওয়ার্ড লিখে সার্চ করে এই ওয়েবসাইটে আসি, তাহলে ওইটা হচ্ছে আপনার অর্গানিক ট্রাফিক। তো আপনার যদি ডিরেক্ট ট্রাফিক থাকে, তাহলে আপনার গুগল আপনার ওয়েবসাইটটাকে অনেক হেল্পফুল মনে করে, যার ফলে আপনার কন্টেন্টগুলোকে র্যাঙ্কিংয়ে যায়। যে রিপিট ট্রাফিক বলতে আমি ওয়েবসাইটটা এখন ভিজিট করতেছি, আমি কি অ্যাকচুয়ালি ২ দিন ৫ দিন পর পরবর্তীতে তার ওয়েবসাইটে আবার আসতেছি কিনা। যদি না আসি, তাহলে মনে করবেন গুগল আপনার এত কন্টেন্ট আপনার এত ইনফরমেটিভ না, তারপর আপনার ইউজার আপনার ওয়েবসাইটে আর রিপিটিং আসতেছে না। পোগো স্টিকিং বলতে, যেমন ধরেন এখানে আমি যখন মোবাইল ফোন প্রাইস বিডি লিখে সার্চ করলাম, আমার সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আমার সামনে চলে আসলো। তার মধ্যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এখানে মনে করেন এই যে যেটা করছে আপনার প্রথম ২টা ক্লিক পাচ্ছে না, এবং 3rd পজিশনে যিনি আছে bdprice.com.bd, এই ওয়েবসাইটে কিন্তু সব ক্লিক পাচ্ছে। তার মধ্যে মনে করেন ১০০টা ইমপ্রেশনের মধ্যে কিন্তু ৮০টা ক্লিকই যখন bdprice.com এই ওয়েবসাইটটা পাবে, তখন গুগল যেটা করবে, তো এই ২টা ওয়েবসাইটকে র্যাঙ্কিং ড্রপ করিয়ে এটাকে আপনার 1st পজিশনে নিয়ে যাবে। আর এটা হচ্ছে পোগো স্ট্রিকিং। যে ইমেজটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা পোগো স্ট্রিকিং। স্ট্রিকিং মনে হচ্ছে লেগে থাকা। যে ব্লগ সাইট আসে না, অনেক ওয়েবসাইট আপনার গুগল র্যাঙ্কিং, গুগল সাইট বট মানে ডি-ইন্ডেক্স করে রাখে, যাতে গুগল রোবট আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ইন্ডেক্স করতে না পারে। আপনি মনে করেন
যে ইলিগাল কিছু নিয়ে কাজ করতেছেন, এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছেন, এমন কোনো একটা কাজের জন্য ওয়েবসাইটটা রেখেছেন, আপনি ওয়েবসাইটটা গুগল বট ব্লক করে রেখেছে, অথবা আপনি নিজেই ব্লক করে রেখেছেন, ওইটা নিয়ে না কতবার কিছু বলার নাই। ব্লক সাইট হচ্ছে ক্রোম বুকমার্ক, এই যে আপনি দেখেন এখানে আমি যদি এই কন্টেন্টটাকে এখানে ক্লিক করি, কন্টেন্টটা আমার মাঝে ডিরেক্ট বুকমার্ক বাড়ে, এখানে বুকমার্ক হয়ে গেল। তার ফলে গুগল বুঝতে পারলো এই কন্টেন্টটা হেল্পফুল ইউজার, আমি সহজেই যাতে এই কন্টেন্টটা আবার পাই, জন্য আমি এখানে বুকমার্ক করে রাখলাম। এবং ডেফিনেটলি এটা ক্রোমে হতে হবে, বিকজ ক্রোম হচ্ছে গুগল প্রোডাক্ট, এটা গুগল ইজিলি কাউন্ট করতে পারে কোন ওয়েবসাইটটাকে বুকমার্ক করা হয়েছে। নাম্বার অফ কমেন্ট, আপনার একটা কন্টেন্টের মধ্যে কেমন কমেন্ট আছে, ইউজাররা কি ধরনের কন্টেন্ট ইন্টারাকশন হচ্ছে, ওইটাই আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনার ইফেক্টিভ হয়। আপনার অনেকেই আপনার ওয়েবসাইটে কমেন্টগুলো কমেন্ট থেকে বাঁচার জন্য কমেন্ট অফ করে রাখে। ধরুন আপনি যখন কমেন্ট অন করবেন, আপনার ইউজাররা কিছু জিজ্ঞেস করবে, আপনি আনসার দিবেন, একটা হিউম্যান বেসড আপনার কন্টেন্টের মধ্যে হয়ে থাকে, এটা র্যাঙ্কিং এর জন্য অনেক হেল্পফুল হয়। ডুয়েল টাইম হচ্ছে একটা ইউজার আপনার ওয়েবসাইটে কতক্ষণ ভিজিট করতেছে। যেমন আমি যদি মনে করি আমি এই ওয়েবসাইটে প্রবেশ করেই আমি 1 মিনিট থাকলাম, এবং এই ওয়েবসাইটে প্রবেশ করে আমি 5 মিনিট থাকলাম। যার ফলে যেটা হবে আপনারা তো বুঝতে পারতেছেন, এটা থেকে এই ওয়েবসাইটটাকে আপনি বেশি র্যাঙ্কিং ফ্রেন্ডলি মনে করবে এবং বেশি হেল্পফুল মনে করবে। তো আপনি চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটে যাতে ইউজাররা এসে আপনাকে ম্যাক্সিমাম টাইম আপনার স্পেন্ড করে, তো ওইটাই আপনি দেখবেন। ওখানে একটা লং ক্লিক বা শর্ট ক্লিক তারা এটা দিয়ে রেখেছে। তো অ্যাকচুয়ালি এটাই আপনার ইউজাররা যখন আপনার ওয়েবসাইটে এসে অ্যাকচুয়াল ডাটা পেয়ে লং টাইম পর্যন্ত একটা ইউজার যে স্যাটিসফ্যাকশনটা হয় মতো। স্পেশাল গুগল অ্যালগরিদম রুলস, কোয়েরি ডিজার্ভ ফ্রেশনেস। আপনার মনে করেন এমন অনেক কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আপনার গুগলে প্রথমবারের জন্য চার্জ করা হয়, যেগুলো আগে কখনো চার্জ করা হয়নি। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন এটা হচ্ছে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, ওটার একটা মান্থলি চার্জ ভলিউম আছে। একটা মানুষ, এমন কিছু মানুষ গুগলে অবশ্যই ওইটা নিয়ে চার্জ করে, এবং ওই কিওয়ার্ডটাকে রিলেভেন্সি করে কিন্তু অনেক বড় বড় ওয়েবসাইট কন্টেন্ট লিখে রাখছে অলরেডি, র্যাঙ্কিংয়েও আছে। এমন কিওয়ার্ড আছে যেগুলো অ্যাকচুয়ালি গুগলের কোনো ফার্স্ট টাইমের জন্য চার্জ করা হয়। গুগলে অল 100% চার্জিং এর মধ্যে 50% চার্জ হয় একদম নিউ কিওয়ার্ড। তো আপনি যখন কন্টেন্ট লিখলেন যেটার অ্যাকচুয়ালি কোনো চার্জ ফেদার নেই, তো এমন কন্টেন্ট লিখে যদি আপনি চার্জ দেন, তো রিলেভেন্সি মেনটেন করার জন্য এক্ষেত্রে যেটা হবে, আপনার কন্টেন্টটাকে গুগল কিন্তু একদম টপের রেজাল্টে র্যাঙ্কিং দিয়ে দিবে। তো সবসময় আপনি সার্চ ভলিউম আছে এমন কিওয়ার্ড ফোকাস না করে রিলেভেন্সি কিছু কিওয়ার্ডে ফোকাস করে থাকেন, যে আপনি একদম বুস্ট পেয়ে র্যাঙ্কিং এ চলে এসেছেন। যে কোয়ারি ডিজার্ভ ডাইভার্সিটি, হ্যাঁ, আপনি একটা কিওয়ার্ডের বিভিন্ন টাইপস হতে পারে। যেমন আমি এখানে চার্জ করলাম মোবাইল ফোন প্রাইস বিডি, আবার আপনি চার্জ করতে পারেন স্মার্টফোন প্রাইস বিডি, অথবা আপনার এটা বিভিন্ন ভেরিয়েশন আছে একটা কিওয়ার্ডের, বিভিন্ন টাইপের, অনেকে ইউজার অ্যাঙ্গেল থেকে বিভিন্ন টাইপ ভাবে কিন্তু আপনার চার্জ করা থাকে। তো আমি যদি এখানে এটা মোবাইল ফোনের জায়গায় যদি ডিরেক্ট স্মার্টফোন লাগিয়ে দিই, তাহলে আপনি কিন্তু রেজাল্টটা দেখেন, এখানে কিন্তু সেম রেজাল্টই কিন্তু শো করছে, কিন্তু এখানে কিন্তু এটা একটা কিওয়ার্ড, ওইটা একটা কিওয়ার্ড। এটা অ্যাকচুয়ালি কোয়েরি ডিজার্ভস বিভিন্ন কোয়েরি মেইনটেইন। যে ইউজার ব্রাউজিং হিস্টোরি, এই যে আমি যে এখানে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতেছি, এই হিস্ট্রিটা কিন্তু গুগলের কাছে জমা হচ্ছে। তো ওই হিস্ট্রিটার উপর কিন্তু ভিত্তি করেই কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি মেইন ডাটাটা গুগল দিবে। তো আপনার অবশ্যই আপনার ওয়েবসাইট করতে পারে। এরপর হচ্ছে রিচার্জ সার্চ হিস্ট্রি, ব্রাউজিং হিস্ট্রি, আপনি কোন কোন ওয়েবসাইট গুলো ব্রাউজ করতেছেন ওইটা। তারপরে যাচ্ছে আপনি সার্চ হিস্ট্রি, আপনি কি কি লিখে আপনি সার্চ করতেছেন, সার্চ হিস্ট্রি। এখানে একটা এক্সাম্পল দেখেন, আপনি হচ্ছে ফার্স্টে লিখলেন রিভিউস, তারপর লিখলেন 2 স্টার্স, তারপর তখন আপনার গুগলে আপনাকে এরপর যে রেজাল্ট পুশ করে দিচ্ছে 2 স্টার রিভিউস, বিকজ আপনার এর আগের রিভিউস যে কোয়ার্টারলি
গুগল ডাটা সেন্টারে জমা হয়ে গেছে। আমি আপনাদেরকে গুগল অ্যালগরিদম কিভাবে কাজ করে ওইখানে আমি দেখিয়েছিলাম যে গুগল আমাদের ডাটাটা কিভাবে কাজ করে, মানে গুগল অ্যালগরিদম অ্যাকচুয়ালি আমার ডাটা কিভাবে আমাদের মাঝে শো করায়। যে ফিউচার স্নিপেট যদি আমি আপনাদেরকে এখানে দেখাতে চাই, তাহলে আমি এখানে মনে করেন ফিফা ওয়ার্ল্ড কাপ লিখে সার্চ করি। দেখেন এখানে কিন্তু একটা ওয়েবসাইট ডিরেক্ট চলে এসেছে। তো এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, ডোমেইন ওয়েবসাইট। এখানে ফিউচার স্নিপেট আসে নাই। এখানে আপনি অ্যাকচুয়াল একটা ডাটা দেখতে পারবেন একটা বক্সের মধ্যে। ওটা অ্যাকচুয়ালি ফিউচার স্নিপেট বলা হয়। ওইটাকে এক ধরনের ফিউচার স্নিপেট আপনি বলতে পারেন। এই যে দেখতেছেন ওইটা। তো ফিচার স্নিপেট আপনার কন্টেন্ট মানে ইউজারের জন্য হেল্পফুল করার জন্য ফিচার স্নিপেটটা দেওয়া হয়। যে জিও টার্গেটিং বলতে আপনার বিজনেসটা যেটাই হোক না কেন আপনি লোকাল চার্জ টার্গেট করবেন। তো আপনি যখন বিজনেসটা যখন লোকালি কেউ চার্জ করবে, লোকালি যেন খুঁজে পায়, আপনি জিও মানে ডোমেইন নেম, আইপি ওইটা আপনি কানেক্ট করবেন। সেভ সার্চ অ্যাকচুয়ালি আপনার ক্রোমে নরমালি ভাবে অন করা থাকে। আপনি যখন অ্যাডাল্ট অথবা অন্য কিছু লিখে সার্চ করবেন, ওটা অ্যাকচুয়ালি সার্চ হিস্ট্রিতে আপনার কাউন্ট হয় না বা জমা হয় না। এটা ক্রোম থেকে আপনারা অন এনেবল করে রাখতে পারবেন। হচ্ছে ওয়াইএল কিওয়ার্ডস। ওয়াইএমএল হচ্ছে ইউর মানি ইউর লাইফ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেন্ট, এমন কিছু কন্টেন্ট আপনি দেন যেটা অ্যাকচুয়ালি ইউজার যে টাইমটা আপনার কাছে দিচ্ছে ওইটার জন্য ভ্যালুয়েবল হয়। ওই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। তো আপনারা আরো ফার্দার এই কন্টেন্ট থেকে জানতে পারবেন। এরপর হচ্ছে ডিএমসিএ কমপ্লেইন্স। ডিএমসিএ কি? ডিএমসিএ হচ্ছে একটা ওয়েবসাইট যেটা অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো নিরাপত্তা প্রদান করে। তো আপনার এই ওয়েবসাইটটা যদি ডিএমসিএ ভেরিফাইড থাকে তাহলে যেটা হবে, এই কন্টেন্টগুলো যদি আমি কপি করে এখান থেকে আমার ওয়েবসাইটে পাবলিশ করি, তো যখন ওইটা ইন্ডেক্স হবে, ডিএমসিএ যখন বুঝতে পারবে এটা কপি হয়েছে, তখন ওইটা আপনার গুগলের থ্রু আপনার ওইটাকে ডি-ইন্ডেক্স অথবা ডিরেক্ট অথবা ব্লক করে দিবে পেজটাকে অথবা পুরো ওয়েবসাইটটাকেই। তো এটা অ্যাকচুয়ালি আপনার কন্টেন্টের নিরাপত্তা দেয়। যে ডোমেইন ডাইভার্সিটি, এটা আমরা যেটা মনে করি আপনার অনলি ডট কম ডোমেইনই আপনার র্যাঙ্ক করে। তো আপনি যদি এই রেজাল্টে দেখেন এখানে ৫ টা হচ্ছে ডট কম, হচ্ছে ডট কম, ডট বিডি, এরপর হচ্ছে ডট কো। যে বিভিন্ন ধরনের ডোমেইন, সকল ধরনের ডোমেইন কিন্তু আপনার র্যাঙ্ক করে যদি অ্যাকচুয়াল কন্টেন্ট, হেল্পফুল কন্টেন্টটা আপনার ওই ডোমেইনের মধ্যে থাকে। ট্রান্সাকশনাল চার্জেস হচ্ছে এমন কিছু কিওয়ার্ড যেগুলো অ্যাকচুয়ালি ইউজাররা অনেক বেশি পরিমাণে চার্জ করে গুগলের মধ্যে, এবং ওইটা ডাটাগুলো রিসেন্ট আপডেট হয়, ডাটাটা আপডেট হয়, যার কারণে গুগল আপনাকে আপডেট ডাটা দেওয়ার জন্য বিভিন্ন আপনার ট্রানজেকশনাল ডাটা শো করে। যদি এখানে ইমেজ দেখেন তাহলে এখানে হচ্ছে আপনার ফ্লাইট সম্পর্কে জানতে চেয়েছিল, যার ফলে এখানে ফ্লাইটের টাইমটা আমার ওয়েবসাইট থেকে দিবে যে সার্চ ফেসিলিটি কিভাবে শো করে গেছে, যাতে ইউজাররা আপনার না হয় সহজে ডাটা পেয়ে যায়। এজন্য ট্রানজিশনাল সার্চেস হিসেবে এটা দেখানো হয়েছে। আপনি যদি ক্যালকুলেটর অথবা ইউএসডি টু বিডিটি বিভিন্ন এরকম ওয়েদার এরকম বিভিন্ন কিওয়ার্ড থেকে সার্চ করেন, তখন আপনার সামনে ট্রানজিশনাল রেজাল্ট শো করাবে। লোকাল সার্চ, আমি যদি এখানে লিখে টাইপ করি কফি শপ নিয়ার মি অথবা বেবি টয়স হাউস নিয়ার মি, এরকম ই-কমার্স সাইট নিয়ার মি, এরকম বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করি, নিয়ার মি কিওয়ার্ডের জন্যই আপনার লোকাল সার্চগুলো কাজ করে। আপনার যদি এমন কোনো শপ আছে যেটা অ্যাকচুয়ালি ইউজাররা গুগলে লিখে সার্চ করে, তাহলে আপনি কিন্তু আপনার এই শপটাকে গুগল ম্যাপে লিস্টিং করে রাখবেন এবং চেষ্টা করবেন আপনার সঠিক কিওয়ার্ড অনুযায়ী আপনার এই যে ম্যাপটাকে র্যাঙ্কিং হওয়ার জন্য। আমরা সাধারণত ফার্স্ট ও ৩টা রেজাল্টই কিন্তু শো করে। ওই ৩টা রেজাল্টের মধ্যে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে নিয়ে আসতে পারেন, তখন ইউজাররা যখন কিছু একটা খুঁজবে তখন আপনি কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই ম্যাপ রেজাল্টের থ্রুতেই আপনি কাস্টমারটা পেতে পারেন। তো আপনি অবশ্যই আপনার শপটাকে ম্যাপ রেজাল্টে লিস্টিং করে রাখবেন। হচ্ছে টপ স্টোরি বক্স, আছে না এমন অনেক স্টোরি যেগুলো অনেকটা আপনার ট্রেন্ডিং চার্টস এর মতো, যেগুলো অনেক বেশি চার্জ করার জন্য আপনার
স্টোরি বক্স শো করে। আপনি যদি এখানে দেখেন এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 ওইটার জন্য কিন্তু একটা স্টোরি বক্স আছে। যার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিদিনই কিন্তু ডাটা আপডেট হচ্ছে। মানুষ ওইটার আপডেট ডাটা জানার জন্য সার্চ করতেছে। তো এইজন্য এখানে স্টোরি বক্সটা আপনার চলে এসেছে। এখানে কিন্তু আপনার দেখেন যে হাই অথরিটি ওয়েবসাইটগুলোকে লিস্টিং করা হয়েছে। তেমন নরমাল কোনো ওয়েবসাইটগুলোকে নয়। এবার হচ্ছে বিগ ব্র্যান্ড প্রিফারেন্স। বিগ ব্র্যান্ড আপনার ওয়েবসাইটটা যদি একটা ব্র্যান্ড অথবা হাই অথরিটি ওয়েবসাইট হয়, তখন আপনি একটা কনটেন্ট দিলেন একটা কিওয়ার্ডকে ফোকাস করে, তারপর আপনি ওইটাকে আপনার বিভিন্ন ধরনের মাল্টি ফাংশনাল বা মাল্টি কিওয়ার্ডের জন্য পরে তৈরি করলেন। তখন দেখবেন আপনার ওই কনটেন্টটা মাল্টি কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্ক করে ফেলেছে। বিকজ আপনার ওই ডোমেইনটা হাই অথরিটি আছে, এটা একটা ব্র্যান্ড ভ্যালু আছে ওই জন্য। হচ্ছে শপিং রেজাল্ট। মনে করেন আমি যদি এখানে আপনার মোবাইল ফোন অথবা কিছু একটা লিখে সার্চ করি, তখন আমার সামনে হয়তো ডিরেক্ট একটা শপিং রেজাল্ট চলে আসে। আমি যদি এখানে পোস্টার লিখে সার্চ করি, তখন হয়তো এটা পাবেন। এটা আমাদের এই দেশে এরকম আপনার রেজিডেন্ট দেয় না। ইউএসএ বা বড় বড় কান্ট্রির ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। এটা আপনার ডিরেক্ট একটা শপিং রেজাল্ট শো করায়। যে ইমেজ চার্টস, হ্যাঁ এখানে আপনার অনেকে ইমেজের ক্ষেত্রে গিয়ে আপনার খুঁজে থাকে যে তো আপনি আপনার ওয়েবসাইটে যে ইমেজগুলো অ্যাড করবেন ওটাকে আপনার অপটিমাইজেশন করে অ্যাড করবেন এবং হচ্ছে আপনার অর্ডার ট্যাগ ইউজ করবেন। এভাবে ফ্রেন্ডলি ভাবে আপনি অ্যাড করবেন যাতে আপনার ইমেজের থ্রু আপনি ট্রাফিক পান, ইমেজের থ্রু ইউজাররা আপনার কন্টেন্টটাকে খুঁজে পায়। অনেক সময় দেখতে পাবেন আপনার কন্টেন্টটা গুগল র্যাঙ্ক করলো না, কিন্তু আপনার ইমেজগুলো গুগলে ইমেজ সেকশনে র্যাঙ্ক করে ফেললো আপনার সঠিক এসইও এর কারণে। স্টার এগ রেজাল্ট হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট যেগুলোর জন্য ভিন্নধর্মী কিছু জিনিস আপনার গুগলের ডাটা সেন্টারে জমা আছে। তো আপনি যদি এখানে ডিরেক্ট গুগলে যদি আটারি ব্রেকআউট লিখে সার্চ করেন, ওটা আপনি ভিন্ন কিছু রেজাল্ট আপনি পাবেন। যেমন এটা একটা গেমের যে একটা অপশন, ওটা আপনি ডিরেক্ট এখানে পেয়ে যাবেন। এরকম গুগলে অনেক ডজন আপনার আটারি স্টার এক রেজাল্ট আসছে, যেগুলোর জন্য আপনি ভিন্ন ভিন্ন রেজাল্ট পাবেন। যে সিঙ্গেল সাইট রেজাল্ট ফর ব্র্যান্ডস, হ্যাঁ আপনার আপনার ব্র্যান্ড ভ্যালুর জন্য যে একটা সাইট আপনার ব্র্যান্ড জন্য একটা সাইট পুরো সাইটই শো করায়। তো আমি যদি এখানে অ্যাপল লিখে সার্চ করি, তাহলে কিন্তু অ্যাপলের একটা পুরো ওয়েবসাইটই আমার সামনে শো করায় যাবে। বিকজ ওইটা একটা আপনার ব্র্যান্ড ভ্যালুর কারণে কিন্তু ওই অ্যাপলের জিনিসটা আমার সামনে শো করে দিচ্ছে। হচ্ছে প্যাড এ লুজ আপডেট, এটা একটা গুগল অ্যালগরিদম আপডেট, যেটা অ্যাকচুয়ালি ওইসব ওইসব ওয়েবসাইটকে কন্টেন্টকে ডির্যাঙ্ক করে দিয়েছিল যেগুলো হচ্ছে আপনার অ্যাডাল্ট, ক্যাসিনো আপনার বা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে, তাদেরকে আপনার গুগল অ্যাকচুয়ালি ডির্যাঙ্ক করে দিয়েছিল। তো এই ছিল আপনার 160 পর্যন্ত গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর একটা স্মল ব্রেকডাউন। আপনারা ডিটেল জানতে চাইলে এই কন্টেন্ট থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।